বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গতকাল ছিল 30শে জুন সাঁওতাল বিদ্রোহ দিবস। 1885 সালে 169 বছর আগে আমাদের সাঁওতালদের উপর এই দেশের ব্রিটিশদের দালাল এক শ্রেণীর জমিদার ছিল। এই জমিদাররা সাঁওতালদের খুব অত্যাচার করত, নিপীড়িত করত, নিষ্পেষিত করত। পরবর্তী সময় এই সাঁওতালদের 4 ভাই বোন সিধু কানু ওনারা জ্বালাময়ী একটা ভাষণ দেন এবং তারা সাঁওতাল যারা কৃষক সাঁওতালরা তারা শপথ নিয়েছিল যে জমি চাই এবং শোষণ মুক্ত চাই। এই শপথে তারা বলিয়ান হয়, ব্রিটিশদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহে কিন্তু এটা ছিল সাঁওতালদের প্রথম বিদ্রোহ। এই বিদ্রোহে যদিও সাঁওতালরা সফলতার মুখ দেখে নেয়, কিন্তু তাদের অনেকে সেদিন নিহত হয়েছেন ব্রিটিশদের হাতে, কিন্তু তারা দমে যাননি। ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাঁওতালরা এই দিবসটা কিন্তু পালন করে থাকে। ইতিহাসের কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। সাঁওতাল বিদ্রোহটা যদিও বিদ্রোহটা সফল হয় না, কিন্তু পরবর্তী সময় এই দেশের স্বাধীনতা আন্দোলনের পর ব্রিটিশদের মুক্তকরণ আন্দোলনে কিন্তু অনেক প্রভাব পড়েছিল। সাঁওতালদের যে বিদ্রোহ সেটা কিন্তু ইতিহাসে ছোট করে দেখার অবকাশ নেই, ইতিহাসের পাতায় কিন্তু সেটা বড় করে দেখা আছে। বর্তমান তরুণ প্রজন্মে অনেককে প্রশ্ন করলে বা অনেক দায়িত্বশীল ব্যক্তিত্ব যদি প্রশ্ন করেন যে সাঁওতাল বিদ্রোহ কি, ওনারা বলতে পারবেন না। কারণ আপনাকে পত্রিকা পড়তে হবে, ইতিহাস জানতে হবে। বিশেষ করে গতকাল যে 30শে জুনের যে পত্রিকার ছোট্ট কাটিং ছিল, একটি জাতীয় স্থানীয় পত্রিকা সিলেটের, সেখানে সাঁওতাল বিদ্রোহ বা বিভিন্ন পত্রিকা জাতীয় পত্রিকার সাঁওতাল বিদ্রোহ নিয়ে একটা অনেকে কলাম লিখেছেন। কাজে এগুলো পড়বেন। বিশেষ করে তরুণ প্রজন্মে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে, তাদের উচিত এই সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে জানা এবং এটা সম্বন্ধে স্টাডি করা। স্টাডি করলে অনেক কিছু জানতে পারেন। কারণ জ্ঞানের শেষ নেই। জ্ঞান যত আপনি আহরণ করবেন তত কিন্তু ধর্মীয়ভাবে আপনি অনেক সওয়াবের ভাগীদার হবেন। প্রত্যেককে আজকের সাঁওতাল বিদ্রোহে যারা সেদিন নিহত হয়েছে তাদের প্রত্যেকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং যুগ যুগ ধরে ওনাদেরকে মানুষ স্মরণ করবে। সবার প্রতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলাম। ধন্যবাদ সবাইকে।